ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজকে মহা মোকাবেলা গুজরাটের সাথে হবে রাজস্থানের ম্যাচ। যেই জিতবে সেই কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে। তো আজকের ম্যাচটি যে মাঠে হবে মহারাজা স্টেডিয়ামে, ওই মাঠে কিন্তু প্রচুর রান কিন্তু এবার আইপিএলে হচ্ছে এবং এখানে অ্যাভারেজ করে যদি ধরেন প্রত্যেকটা ম্যাচে লাস্টে 10টা ইনিংসে দেখা গেছে এখানে আপনার 109 করে রান হয়েছে। তো এখানে যদি আপনি একবার চিন্তা করেন 209 গড়ে যে মাঠে রান হয় সেই মাঠে আজকে কেমন রান হবে। তো এভরিথিং ফুল আমরা প্রিভিউ অ্যানালাইসিস করলে মাঠ সম্পর্কে, টিম সম্পর্কে জানতে পারবো কেমন রান হতে পারে, কোন টিম এগিয়ে, ভালোভাবে অ্যানালাইসিস করলে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি দুর্দান্ত একটা অ্যানালাইসিস দিব আজকের এই ম্যাচের। তো ধামাকা একটি লড়াই হবে, ভালো একটা অ্যানালাইসিস এবং ভালো একটা মাঠের অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করার জন্য। আর আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো ঈদের ব্যস্ততার কারণে ভিডিওটা একটু লেট করে আসছে, তার জন্য দুঃখিত। তো চলেন আজকের গুরুত্বপূর্ণ ম্যাচের যে অ্যানালাইসিসটা সেটা মাঠ দিয়ে শুরু করব। যেই মাঠ আজকের ম্যাচটি হবে, আজকের ম্যাচটি দেখতে পারবো মহারাজা স্টেডিয়ামে হবে। আর এই মাঠটি কিন্তু কারোরই হোম গ্রাউন্ড না। তো এখানে দেখতে পারবো এই মাঠের যে রানটা সেটা কিন্তু ধামাকাদার রান হয়ে থাকে। আপনি লাস্ট 3টা ম্যাচের যদি স্কোরগুলো একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন, রিসেন্টলি একটা ম্যাচে এবার আইপিএলে 243 খুবই বড় রান হয়েছে, তার আগে ম্যাচটার মধ্যে 222 ভালো রান হয়েছে এবং তার আগে ম্যাচটার মধ্যে 254। তো বুঝতেই পারছেন লাস্টে 3টে ইনিংসে 200 রান প্লাস তো হয়েইছে, তার পাশাপাশি বড় যে হাই স্কোরিং 240 250 এর উপরে কিন্তু রান হয়েছে। তো বুঝতেই পারতেছেন কতটা ভালো একটা মাঠ রান করার জন্য। তো আমার কাছে মনে হয় আজকের ম্যাচটির মধ্যে ভালো রান হবে, তবে যেই টিম রান করতে পারবে না সেই টিমে ব্যর্থতা। গুজরাট যদি আগে ব্যাটিং করে রানটা কিন্তু একটু কম হবে, রাজস্থান আগে ব্যাটিং করলে রানটা একটু বেশি হবে। কারণ রাজস্থানের যদি পাওয়ার প্লেটা ভালো খেলে, ওপেনিংটা যদি টিকে যায়, বিশেষ করে সূর্যবংশী, তাহলে কিন্তু এখানে দুর্দান্ত একটা কিন্তু তাদের টিম রান করে ফেলে এবং ফিনিশিং ভালো দিতে পারলে ভালো রান কিন্তু অনায়াসেই তাদের হয়ে যায়। তবে গুজরাটেরটা দেখা যায় তারা কিন্তু স্লোলি খেলে, ক্লাসিকভাবে এত বড় রান না করতে পারলেও অ্যাভারেজ গড়ে কিন্তু তাদের থেকে ভালো একটা রান কিন্তু আমরা আশা করতেই পারি। তো লাস্টে 10টা ইনিংসের কথা যদি এই মাঠের বলি, লাস্টে 10টা ম্যাচের মধ্যে 209 করে গড়ে রান হয়েছে প্রত্যেকটা ম্যাচে। তো বুঝতেই পারতেছেন কতটা ভালো একটা মাঠ রান করার জন্য। তো এখানে কিন্তু যারাই ফার্স্ট ব্যাট করবে তারাই কিন্তু চাইবে বড় একটা স্কোর দাঁড় করাতে, কারণ প্রথম ব্যাট করে এখানে যদি আপনি বড় স্কোর না দাঁড় করতে পারেন তাহলে কিন্তু ম্যাচটা উইন করাটা অনেকটাই অসম্ভব হয়ে যাবে। বিশেষ করে এখানে 190 বা 200 প্লাস কিন্তু রান আপনাকে করতেই হবে। তো 5টা ম্যাচ হয়েছে এবার আইপিএলে, 5টা ম্যাচের মধ্যে 3টা পরে ব্যাট, 2টা প্রথম ব্যাট জয়লাভ করেছে, পরে ব্যাটের জয়ের চান্স বেশি। তবে রিসেন্টলি ম্যাচটা কিন্তু এখানে আপনার যদি দেখেন প্রথম ব্যাট কিন্তু উইন করেছে। তো এখানে টস উইন করে যে কোনো টিম চাইবে বল নিতে, এটাই ভালো হবে। তবে এখানে প্রথম ব্যাট যেই করবে তারাই কিন্তু বড় স্কোর করতে যাবে এবং কতটা সফল হবে সেটা কিন্তু আমরা ম্যাচ দেখলেই বুঝতে পারবো। তো এইখানে কিন্তু যদি আপনি দেখেন গুজরাটের বোলিং লাইনআপটা কিন্তু ভালো। তো এখানে হায়দ্রাবাদের মতো এতটা বাজে বোলিং করবে না, যেভাবে রাজস্থান রিসেন্টলি ম্যাচটা হায়দ্রাবাদের বোলিংদেরকে পিটিয়েছে, এভাবে কিন্তু এতটা পেটাতে পারবে না আমার যেটা ধারণা। আর এখানে যদি দেখেন আপনার রাজস্থানেরও কিন্তু বোলিং লাইনআপটা ভালো, এখানে কিন্তু বিশেষ করে জোফরা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, ভালো বোলিং করতেছে। কারণ 10টা ম্যাচের মধ্যে এখানে 7টা ম্যাচই গুজরাট উইন করেছে রাজস্থানের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে, আর এখানে রাজস্থান মাত্র 3টা উইন করেছে। তো ইতিহাস রেকর্ড কিন্তু এখানে গুজরাটের পক্ষে। গুজরাট কিন্তু অনেক ভালো খেলে রাজস্থানের বিরুদ্ধে, তাদের উইন রেকর্ড কিন্তু অনেকটাই হাই। তবে এখানে এবার আইপিএলটা যদি তুলে ধরেন পুরো সিজনটা কে কতটা ভালো খেললো সেই হিসাব করলে কিন্তু অবশ্যই গুজরাট ভালো খেলেছে। তারা কিন্তু 14টা ম্যাচের মধ্যে কিন্তু 9টা উইন করেছিল, তাদের পয়েন্ট ছিল 18। অন্যদিকে রাজস্থান কিন্তু আপনার যদি দেখেন 14টা ম্যাচের মধ্যে 8টা উইন করেছে, তাদের পয়েন্ট ছিল 16। তো এখানে রাজস্থান কিন্তু কোয়ালিফায়ার যেই দৌড় সেই দৌড় থেকে কিন্তু একসময় মনে হচ্ছিল যে তারা ছিটকে যাবে। তবে গুজরাট কিন্তু এখানে আগেভাগেই কিন্তু কোয়ালিফাই করে ফেলছে। তবে এখানে যদি আপনি দেখেন সর্বোচ্চ ভালো ছন্দে কিন্তু বর্তমানে ভয়ঙ্কর যে টিমটা আপনার ব্যাঙ্গালুরু টিমের পরে, সেটা কিন্তু গুজরাটের তুলনায় রাজস্থানকে বেশি লাগতেছে। তো এখানে যদি আপনি দেখেন আজকের ম্যাচে চাহিদা, পাবলিকের ডিমান্ড সেটা কিন্তু রাজস্থানের পক্ষে বেশি। তবে গুজরাট টিমে এমন কিছু প্লেয়ার আছে যেটা কিনা যে কোনো টিমকে হারাতে সক্ষম এবং তারা ভালো প্ল্যানিং নিয়ে ম্যাচ খেলতে আসে এবং ভালো প্ল্যানিং নিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো এবার আইপিএলে উইন করেছে। তো ভালো একটা লড়াই হবে আমার কাছে মনে হয়, দুই দিকে রেট ওঠানামা করবে, ভালো একটা ম্যাচ আপনারা দেখতে পারবেন। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, ভিডিওতে লাইক করে রাখতে পারেন। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের ভালো অ্যানালাইসিসগুলো দেওয়ার জন্য। তো ক্রিকেট ম্যাচের অ্যানালাইসিস এই চ্যানেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে খুঁজে বের করতে হবে না, সম্পূর্ণ বাংলা ভাষায় আপনি কিন্তু যখনই আমরা ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও দিব সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আর ভিডিওতে লাইক করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন। ভালো থাকবেন, পরবর্তী ম্যাচ নিয়ে অ্যানালাইসিস নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।